শিক্ষকদের স্কুলে ফিরে আসার দাবিতে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্ররা। এদিন জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় হাই স্কুলের ছাত্ররা। তাদের বক্তব্য, স্কুলে রয়েছেন মাত্র 6 জন শিক্ষক। এত কম শিক্ষক থাকায় বিভিন্ন শ্রেণীর ছাত্ররা দুর্ভোগে পড়েছে। দশম শ্রেণীর পড়ুয়াদের বক্তব্য, তাদের নাকি শুধুমাত্র নাম ডাকা হয়, এরপর থেকে কোনো ক্লাসই হয় না তাদের, অথচ তারাই 26 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এদিকে দেখতে দেখতে এপ্রিল মাসও শেষ হয়ে যাচ্ছে, এরপর স্কুলের পক্ষ থেকে গরমের ছুটি হয়ে যাবে, ফলে কতদিন ক্লাস হবে না। যারা এমনটা শুনছেন তারাও তো অবাক হচ্ছেন। সত্যি তো দিনের পর দিন শিক্ষকের অভাবে ক্লাস না হলে পড়াশোনা এগোবে কিভাবে? এদিকে রাজ্য শুদ্ধ মানুষ জেনে গেছে 18,000 শিক্ষক এই মুহূর্তে চাকরিহারা, আর তারা তাদের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে ব্যস্ত। ফলে প্রত্যেক দিন ছাত্ররা স্কুলে আসছে, দীর্ঘ সময় ধরে থেকে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাচ্ছে। তাছাড়া সামাজিক পরীক্ষা তারা কিভাবে দিচ্ছে তারাই জানে। দশম শ্রেণী পর্যন্ত ক্লাস করাতে গেলে তো কমপক্ষে 15 জন শিক্ষকের প্রয়োজন হয়ে পড়ে। সেখানে কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনে বর্তমান শিক্ষকের সংখ্যা হাতে গোনা 6 জন। এত অল্প সংখ্যক শিক্ষক দিয়ে কোনোভাবেই এতগুলো ক্লাস করানো সম্ভবপর নয়। তাছাড়া সিলেবাসের পড়াটা তো বুঝিয়ে বুঝিয়ে শেষ করতে হবে। চলতি মাসের 3 তারিখ সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল হয়ে যায়। সেদিন থেকে রাজ্যের বাংলা মাধ্যমের সমস্ত স্কুলে থাকা ওই প্যানেলের ভেতর থেকে চাকরি পাওয়া শিক্ষকদের কাজ চলে যায়। বলা যায় বাংলা মাধ্যম স্কুলের পঠন পাঠনের 12টা বেজে যায়। আজ নিয়ে যা প্রায় 19 দিনে পড়েছে। অনেক তর্ক বিতর্ক, অনেক বাকবিতণ্ডা সহ রাশি রাশি প্রশ্ন এবং আলোচনা চলছেই। এমন অবস্থায় রাজ্য সরকারও বিপাকে। তবে পরে অবশ্য সুপ্রিম কোর্ট স্কুলের পঠন পাঠনে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য মানবিক কারণ দেখিয়ে চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবার কথা জানিয়ে দিয়েছে চাকরিহারা শিক্ষকদের। এদিকে তারপর থেকে রাজ্যব্যাপী চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলছে যোগ্য অযোগ্য হিসেবে তালিকা এসএসসির পক্ষ থেকে বের করবার জন্য। সোমবার রাতে সেই সিদ্ধান্তের কিছুই হয়নি। অন্যদিকে শুধু যে মুর্শিদাবাদের কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের ছাত্ররাই শিক্ষকদের অভাবে ভুগছে তা কিন্তু নয়, রাজ্যের সমস্ত বাংলা মাধ্যম স্কুলগুলোই কম বেশি করে ভুগছে পঠন পাঠনের সমস্যায়। ছাত্রছাত্রীরা তো আইন কানুন, পুলিশ, আদালত, এসএসসি এসব সেভাবে বোঝে না, তারা বোঝে পঠন পাঠন। কেননা তারা তো বিদ্যালয়ে আসে পড়াশোনা করতে, সেটাই যদি দিনের পর দিন না হয় তাহলে তো ভীষণই যন্ত্রণার আর দুঃখেরও বটে। তাই তাদের ক্লাস না হওয়ার দুঃখ থেকে এদিন বাধ্য হয়ে শিক্ষকদের স্কুলে আসার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিদ্যালয়ের ছাত্ররা। এরপর অবশ্য সাগরপাড়া থানার পুলিশ এসে তাদের অভিযোগ শোনে এবং বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার কাজ সম্পন্ন করে। ঘণ্টাখানেক অবরোধ চলার পর ওই সড়ক মুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়। আমাদের কোনো এখন স্কুলে সুনির্দিষ্ট শিক্ষকই নাই। আমাদের মোটে আছে 6 জন শিক্ষক। আমাদের মোটে আছে এখন 6 জন শিক্ষক। আমাদের 12 অবধি ক্লাস আছে, 12 এর ক্লাস হচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে। আর বলছে আমাদের বলছে নাম প্রেরণ করে তোমরা বসে থাকো ক্লাসে। আমরা বসে থেকে কি করবো? সামনে আমাদের মাধ্যমিক, আমাদের কি করবো আপনারা বলেন। রেজুলেশন করে সেগুলো আমি সংশ্লিষ্ট যে উপর মহল, সে ডিআই বা এসআই ম্যাডাম বা বিডিও অফিস, সেগুলো দেব এবং তারপরে যদি না হয় তখন তারা অন্য আন্দোলন যদি করে ঠিক ছিল। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।